বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন, আদম আলাইহিসসালামের সেই সময় যখন পৃথিবীতে ছিল না কোনো হিংসা, বিদ্বেষ কিংবা হত্যা। আর ঠিক তখনই শুরু হলো মানব জাতির ইতিহাসের প্রথম অপরাধ, প্রথম রক্তপাত। এক ভাই আরেক ভাইকে করল হত্যা। হাবিল ও কাবিল নাম দুটি যেন আজও কাঁপিয়ে তোলে প্রতিটি অন্তর। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবআ ইবনাই আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা আল মাইদা আয়াত ২৭। তাদেরকে আদমের দুই পুত্রের সত্য কাহিনী শোনাও, যখন তারা উভয়ে কোরবানি করেছিল। তাদের একজনের কোরবানি কবুল করা হলো, অপরজনেরটি গ্রহণ করা হলো না। তখন সে বলল, আমি তোকে হত্যা করব। উত্তরে সে বলল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এখান থেকেই শুরু হিংসার আগুন। তবে প্রশ্ন হল, কেন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করতে চাইল? তা ছিল ঈর্ষা ও হিংসার ভয়ঙ্কর পরিণাম। আদম আলাইসাল্লাম চেয়েছিলেন হাবিলের বিয়ে হবে কাবিলের যমজ বোনের সাথে, আর কাবিলের বিয়ে হবে হাবিলের যমজ বোনের সাথে। কিন্তু কাবিলের মনে তা গ্রহণযোগ্য ছিল না। তার হৃদয় জন্ম নিল রাগ, ঈর্ষা। আর ঠিক তখনই আল্লাহর আদেশে তাদেরকে কোরবানি করতে বলা হলো। যার কোরবানি কবুল হবে তিনি হবেন সঠিক পথের উপর। হাবিল কোরবান করল একটি বিশুদ্ধ ও সুন্দর পশু, আর কাবিল কোরবান করল খারাপ ও দুর্বল জিনিস। ফলাফল ছিল স্বাভাবিক। আল্লাহ কবুল করলেন হাবিলের কোরবানি। আর এই সংবাদ যখন পৌঁছালো কাবিলের কানে, তখন সে জ্বলে উঠল রাগে। আমি তোকে হত্যা করব, এই ভয়ঙ্কর ঘোষণা দিল সে। আল্লাহ বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল মাইদা আয়াত ২৮। যদি তুমি আমাকে হত্যার জন্য তোমার হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। আমি তো আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা। হাবিল জানতেন হত্যা কোনো সমাধান নয়। তিনি চুপ ছিলেন, কারণ তিনি ভয় করতেন আল্লাহকে। কিন্তু কাবিল, সে তার ঈর্ষা থামাতে পারল না। শেষ পর্যন্ত একদিন সে হত্যা করল নিজের ভাইকে। পৃথিবীর বুকে প্রথম রক্তপাত, প্রথম হত্যাকাণ্ড। কিন্তু তারপর কাবিল হতবিহ্বল হয়ে গেল। সে জানত না মৃতদেহ কিভাবে মাটি চাপা দিতে হয়। আল্লাহ বলেন, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। তখন আল্লাহ পাঠালেন একটি কাক, যে মাটি খুঁড়তে লাগল, যাতে সে দেখে শিখে নেয় কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ ঢেকে রাখবে। ওই মুহূর্তে কাবিল কান্নায় ভেঙে পড়ে বলল, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাজাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখিহি। সূরা আল মাইদা আয়াত ৩১। হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যে আমার ভাইয়ের দেহ মাটি চাপা দিল? প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনীর মাঝে লুকিয়ে আছে অনেক শিক্ষা। যখনই হিংসা, রাগ, অহংকার আমাদের হৃদয়ে বাসা বাঁধে, তখনই আমরা হারিয়ে ফেলি আমাদের মানুষত্ব। আজও এই পৃথিবীতে কত ভাই ভাইয়ের রক্ত ঝরায়, কত পরিবার ধ্বংস হয়ে যায় ছোট ছোট ঈর্ষা আর হিংসার কারণে। তাই আজ আমাদের হৃদয়ে জেগে উঠুক হাবিলের মতো ভয় আর কাবিলের মতো করুণ পরিণতির থেকে শিক্ষা। বন্ধুরা, এই কাহিনী শুধু গল্প নয়, এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আসুন আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ দূর করি। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করি। আল্লাহ আমাদের সেই সব ভাইয়ের মতো বানান, যারা আল্লাহকে ভয় করে এবং হিংসার বদলে ভালোবাসা বেছে নেয়। এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও সত্য জানার পথ দেখান। এই হাবিল ও কাবিল আমাদের শেখায়, হিংসা কখনো শান্তি আনতে পারে না, বরং ধ্বংস ডেকে আনে।